ডাক্তার, আমার জীবন চলে যাক, তাতে আমার বিন্দু পরিমাণ দুঃখ নাই। আমার সন্তানের যেন এক বিন্দু ক্ষতি না হয়। আমার জীবনের বিনিময়ে আমার সন্তানের জীবন খান আমাকে ভিক্ষা দেন। আমি মরে গেলেও একটা মা হইয়া মৃত্যুবরণ করতে যেন পারি। আরে কত ত্যাগ! এটা কেবল একমাত্র মাই সন্তানের জন্য করতে পারে রে। এই মাজার জগৎ থেকে হারিয়ে যায়, এই মাজার চিরকাগাল করে ভবের দ্বীপ করে সন্তানের রাইখা চইলা যায়। কত লোক জগতে দেখে মায়ের মতো একটা মুখার শত খুঁজে পাওয়া যায় না। ওই মাহারা এতিম সন্তান বিনে এই জগতে এতিম হওয়ার তরত সেই বেদনা কেউ বুঝে না। ও বাজার, আমি কার কাছে যা নাবো ব্যথা, ওরে মনের মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা। ওরে আমার অন্তর পুরা ব্যথা, ওরে ব্যথা কার কাছে জানাবো, কার কাছে জানাবো ব্যথা রে। নদীর কাছে কইলে রে ব্যথা, ওরে নদীর জল শুকাইয়া যাইব। আবার নদীর কাছে কইলে রে ব্যথা, আবার নদীর জল শুকাইয়া যাইব। ওরে নদীর কাছে কইলে রে ব্যথা, ওরে নদীর জল খায়া রে যাইব। পাহাড়ে রে কইলে ব্যথা, আমার ব্যথায় পাহাড় কইলা যাইব। পাহাড়ে রে কইলে ব্যথা, আমার ব্যথায় পাহাড় কইলা যাইব। পুরা মনের ব্যথা আমার কলিজা পুরা ব্যথা, ও ব্যথা কার কাছে জানাবো, আমি কার কাছে জানাবো ব্যথা রে। আমার মায়ের কাছে কইলে রে ব্যথা, আমার মায়ের কলিজা ফাইটা যাইব। আমার মায়ের কাছে কইলে রে ব্যথা, আমার মায়ের কলিজা ফাইটা যাইব। ওরে আমার মায়ের কাছে কইলে রে ব্যথা, আমার মায়ের কলিজা ফাইটা রে যাইব। বাগানে রে কইলে ব্যথা, আমার ব্যথায় বাবাই মইরা যাইব। বাগানে রে কইলে ব্যথা রে,
কাছে যাই মাঝে বাবুল ভাই রে বৈশা একটা ব্যথা মালা রে মাঝে পয়সা একটা ব্যথার মালা ওরে আমি ওই রান জঙ্গল মাঝে শৌকত ভাই বৈশা একটা ব্যথা মালা পাইলে আমার রাত জাগে ব্যথার মালা তার গলায় পরাবো পাইলে আমার প্রাণের জাগে ব্যথা ওরে ব্যথা কার কাছে যাবো কার কাছে যাবো ব্যথা আমি কার কাছে জানাবো ব্যথা এই মনের মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা আমি কার কাছে জানাবো ও বাজান এই জগৎ সংসারে যে যে ব্যথাই ভোগে সেই তো বুঝে রে ব্যথার কি আঘাত এই জগতে গুরুকে যেই ভক্ত মনোপ্রাণ সম্পন্ন কিছু দিয়ে বিশ্বাস করে ডাকার মতো যদি ডাকতে পারে দয়াল শত শত দূরে হাজার হাজার মাইল দূরে থাকলে ওই ভক্তের ডাকে দয়াল সাড়া দেয় আমার খাজা বাবা এক ভক্ত ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দাদা ভাই কথা বলেন আমার খাজা বাবার ভক্ত ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তিনি যে এলাকাতে থাকে ওই দরবারের একটা ওই এলাকার এক বাদশার দরবার ওই দরবারের ভেতরে দেখা যায় এই কুতুবউদ্দিন দয়াল প্রেমের পুরা পাগল ওই কুতুবউদ্দিন কেউ দেখতে পারেন ওকে নিচু চোখে খারাপ চোখে দেখে সেটাই দেখা যায় বাদশার দরবারে ছিলেন এক দাসী বাদশার দরবারে ওই দাসীর সাথে বাদশার দরবারের এক উজিরের ছিল খারাপ সম্পর্ক করে দেখা যায় ওই দাসীর গর্ভ হয় বাদশার দরবারে যখন দাসীকে আটক করে নেওয়া হয় তখন দেখা যায় বিচার হবে বিচারের একটা দিন দেয় যে আগামীকাল অমুক টাইমে আমার দরবারে এই দাসীকে নিয়ে আসবা আমি এর বিচার করব দেখা যায় ওই রাতারাতিতে ওই উজির সাহেব দাসীকে অনেক টাকা পয়সার লালসা দেখিয়ে বলে যে তোমাকে অনেক টাকা পয়সা দিব এই জীবনে তোমার আর দুঃখ দুর্দশা থাকবে না তোমার দিন অনেক ভালো যাবে তুমি শুধু এর বিনিময়ে বলবা তোমার গর্ভের সন্তানের বাবা হইল ওই পরের দিন বাদশার দরবারে হাজির হয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উজির সাহেব আর মন্ত্রী আর অনেকেই
হাজির হয়েছে। ওই দাসীকে যখন জিজ্ঞাসা করে যে তোমার যেই গর্ভ হয়েছে, এই তোমার গর্ভের সন্তানের বাবাটা কে, তখন দাসী ওই কুতুবউদ্দিনকে দেখায় দেয় যে আমার এই গর্ভের সন্তানের বাবা হইল কুতুবউদ্দিন। ও আমাকে অনেক ছলা কলা ছলনা করে ও আমার সাথে আমার সরলতার সুযোগ নিয়ে আমার সর্বনাশ করে আমার গর্ভে এখন ওর সন্তান। কুতুবউদ্দিনকে আটক করে, যে এত বড় অন্যায় পাপ কাজ করেছে ওর মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া আর কোনো দেখা যায় রাস্তা নাই। ও বাবা, একটা বাদশার দরবারে জনসম্মুখে একটা আইন স্বয়ং বাদশা যদি পাশ করে যে সেখানে সাজা হবে মৃত্যুদণ্ড, বাবা এর চাইতে কঠিন সাজা আর কিছু হইতে পারে? কুতুবউদ্দিনকে জিজ্ঞাসা করা হয় যে তুমি তো মরেই যাবা, তোমার কি কোনো শেষ ইচ্ছা কোনো কিছু আছে? বলে আমার কোনো শেষ ইচ্ছা নাই, তবে আমি আমার এই দেহ মন প্রাণ যার চরণে দিয়েছি, আমি যার চরণের কিনা গোলাম হইছি রে, একটা বারের জন্য আমি যদি আমার ওই দীনবন্ধুর আমার খাজা বাবার সোনার বাবার রূপটা দেখে মরতেও পারতাম, আমার এই জীবনে আর চাও পাওয়ার কিছু থাকতো না। চিৎকার করে কেঁদে কেঁদে বলে, ও আমার খাজা বাবা, তোমার ভক্তকে এত বড় কলঙ্ক দিয়ে সাজাপ্রাপ্ত করতেছে। ও বাবা, আমি মরে যাব, আমার বিন্দু পরিমাণ দুঃখ নাই, কিন্তু আমি বিনা দোষে এত বড় কলঙ্কর ভাগি নিয়েছে, আমার এই দুনিয়া থেকে যাইতে হবে। ও খাজা বাবা, এই ঘর নিদানে তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি একটা বার এসে আমাকে দেখা দাও। আজি বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল, রহিলা কোথায় রে দয়াল প্রাণ আমার, রহিলা কোথায় রে দয়াল প্রাণ আরে ও দয়াল রে, রাজাক চাক তোমার আসো, তোমার রে বাসো, তোমার সিংহাসনে কাদের যান, তোমার সিংহাসন। আরে ও দয়াল রে, ওরে বাজা তোমার আসন, তোমার রে বাসন, তোমার সিংহাসনে রাস্তাক যান, তোমার সিংহাসন। ওরে তুমি নিজ গুহনে নায়াশিলের বান্ধব, হরি গোরে লায়া চিলের দয়াল, যাক জানি নিজ গুহনে নায়াশিলের বাজার, কে আনিতে পারে রে দয়াল প্রাণ আমার, আজি বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল, রহিলা কোথায় রে দয়াল প্রাণ আমার, রহিলা কোথায়
কারোর কাদের যা তুমি কর্ণধার আরে ও দয়াল রে ওরা জাগজা তোমার নৌকা তোমার রে বইঠা তুমি করনা কারোর কাদের যা তুমি কর্ণধার ওরে তুমি না তরাইলের দয়াল ওরা জাগ জাগি যোগুনে না তরাইলের আমি কেমনে হব পাররে দয়া আজ বড় দিদা দেখি না তোমারে আরে ও দয়ালি রে তুমি কোথায় আমি রে কোথায় দেখি না তোমারে রশিদ যা দেখি না তোমারে ওরে তোমার ভক্তের মুখে নাম শুই না ছিড়ে তোমার ভক্তের মুখে নাম শুই না রাজার চাঁদের ভক্তের মুখে নাম শুই না ছিড়ে দয়া মহিমা তু মাররে দয়া সায়া আজ বড় দিদা বাজার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি অঝরে দুই চোখের পানি ছেড়ে খাজা বাবাকে স্মরণ করে হাজার হাজার মাইল দূর থেকে স্কেট টানে আবার খাজা বাবা ভক্তের ডাকে ওই বাদশার দরবারে হাজির হয়ে যা বলে কুতুবউদ্দিনকে মৃত্যুদণ্ড দিবেন তার আগে আমার একটি কথা আছে বলে কি কথা বলে ওকে মৃত্যুদণ্ড দিবেন এই জন্যই তো আপনারা মনে করতেছেন যে এই দাসীর গর্ভের যে সন্তান এই সন্তানের বাবা কুতুবউদ্দিন বলে হ্যাঁ বলে কুতুবউদ্দিন এই সন্তানের বাবা না তবে এই সন্তানের বাবা যে এই গর্ভের সন্তান নিজেই বলবে তবে আপনারা মানবেন বলে হ্যাঁ গর্ভের সন্তান কোনোদিন কথা বলে নাকি এইটা আবার কেমন কথা আমার খাজা বাবা শাহাদত আঙ্গি দিয়ে তার গর্ভের দিকে ইশারা করে বলে হে গর্ভের সন্তান এই জগতে নিজের স্বার্থ চরিতার্থ সিদ্ধি করার জন্য কুচক্র করে এই কুতুবউদ্দিনকে যারা ফাঁসিয়েছে এর জন্য আমি নিজে
তোমাকে বলতেছি যে তুমি ছাড়া এই কথা কেউ জানবে না, কারণ তোমার মায়ের সাথে সেদিন এই রণাঙ্গনে কে থেকে তোমাকে জন্ম দিয়েছে। তাই আমি বলতে চাই যে তোমার বাবা যে, তুমি স্বয়ং গর্ভের থেকে তোমার বাবার পরিচয়টা দাও। গর্ভের সন্তান আমার খাজা বাবাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া খাজা বাবা। আরে দেখেন আল্লাহর ওলির কেমন পাওয়া। সবাই অবাক হয়ে গেছে, বলে হে বাদশা, আমার মা মিথ্যা বলেছিল, প্রকৃত যিনি আমার বাবা সে আর কেউ না, আপনার দরবারের যে উজির সাহেব তিনি হচ্ছে আমার বাবা। ও বাবা, স্বয়ং গর্ভের সন্তান যদি তার বাবার সাক্ষী দেয়, এখানে কি আর বিচারের বাকি থাকে? বাচ্চা সহ সবাই আমার খাজা বাবার চরণে পড়ে গিয়ে বলেছিল যে আপনি স্বয়ং আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, আপনি তো কখনোই সাধারণ মানুষ না যে আপনার কথায়, আপনার ইশারাতে স্বয়ং গর্ভের সন্তানও কথা বলে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মুক্তি পায় আর উজিরকে দণ্ড দেওয়া হয়, সেই দিন বোঝা যায় যে প্রকৃত ভক্ত দয়ালকে যদি ডাকার মতো ডাকতে পারে, যতই ঝড় তুফানে পড়ুক না কেন, দয়াল এসে ভক্তকে উদ্ধার করবেই করবে। এমন ভক্ত আমরা কয়জন হতে পেরেছি রে? এই দুনিয়ায় ক্ষণিকের মোহমায়ায় জন্ম নিয়া, ঘর আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার করতে করতে জীবন পার করে দিলাম। একটা দিনের জন্য ভাবলাম না রে আমি কার, আমাকে কে পাঠাইছে, কি কর্ম করার জন্য পাঠাইছে, আমি কি আমার কর্মটা করে যাইতে পারবো, নাকি পুনরায় আবার জন্ম চরকায় আমার ঘুরতে হবে। তাই মোহমায়ায় ক্ষণিকের দুনিয়ায় এসে যে মায়ায় আবদ্ধ হই, একটা মা সন্তানকে দুনিয়ার বুকে আনে। ও বাবা, বর্তমান দেখবেন সিজারে অনেক মায়ের গর্ভ হয় না, সন্তান প্রসব হয় না। একটা মা তার ক্রিটিক্যাল অবস্থা, সে গর্ভবতী, হসপিটালে নিয়ে গেছে, ডক্টরে দৌড়ে আসছে যে এই রোগীটার, এই পেশেন্টটার যে অবস্থা, হয় সন্তান বাঁচাইলে মাকে বাঁচানো যাবে না, আর মাকে বাঁচাইলে সন্তান বাঁচানো যাবে না। পরিবারের অনেকের অনেক মত, কেউ বলে সন্তান বাঁচাও, কেউ বলে মাকে বাঁচাও। ডাক্তার একটা পর্যায়ে মায়ের মন বোঝার জন্য বলেছিল, মা গো, তোমার শরীরের যে অবস্থা, তোমার সন্তানকে যদি আমরা দুনিয়ায় আনতে যাই, এই দুনিয়ার মায়া ত্যাগ করে তোমাকেই চলে যেতে হবে। ওই নির্মম অবস্থায় মায়ের দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, আমি এই দুনিয়ার মায়া, আলো বাতাস অনেক ভোগ করেছি, কিন্তু আমার গর্ভের সন্তান ও এখনো দুনিয়ায় আসতে পারলো না, তার আগেই যদি চলে যায়, আমার মতো কলঙ্কিত মা এই জগতে আর দ্বিতীয়। হে ডাক্তার, আমার জীবন চলে যাক, তাতে আমার বিন্দু পরিমাণ দুঃখ নাই, আমার সন্তানের যেন এক বিন্দু ক্ষতি না হয়, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানের জীবনখানা আমাকে ভিক্ষা দেন, আমি মরে গেলেও একটা মা হইয়া মৃত্যুবরণ করতে যেন পারি। আরে কত ত্যাগ, এটা কেবল একমাত্র মা এই সন্তানের জন্য করতে পারে রে। এই মাজার জগৎ থেকে হারিয়ে যায়, এই মাজার চিরকাগাল করে ভবের দ্বীপ করে সন্তানের রাইখা চইলা যায়। কত লোক জগতে দেখে মায়ের মতো একটা বুকার শত খুঁজে পাওয়া যায় না। ওই মা হারা এতিম সন্তান বিনে এই জগতে এতিম হওয়ার দরদ, সেই বেদনা কেউ বুঝে না। ও বাজার, একটা বাবা কত কষ্ট করে, রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালা, দিন মজুর খাটে, ভালো একটা খাবার পাইলে নিজে না খায়া পকেটে কইরা বাড়িতে আইনা সন্তানের মুখে তুলে দেয়। এমনও বাবা আছে রে এই দুনিয়ার বুকে, ওই সন্তানের দুইটা কামাই খাওয়ার ভাগ্য সে বাবার হয়।
তার আগেই বাবাই চির কাঙাল কইরা ভাবের এতিম কইরা এই দুনিয়ার থেকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চির বিদায় নেয়। যিনি প্রকৃত বাবা শুধু সন্তানের কামাই খাওয়ার আশায় সন্তান জন্ম দেয় না রে। মালিকের দরবারে তুই হাত তুইলা বলে বাবুত রে একটা বেটা দে রে বাবলা, একটা বেটা দে, কামাই খাইবার লোভ নাই আমার, বইলে আমায় মাটি দিব কে? একটা বাবা সন্তানের হাতের এক মুষ্ঠ মাটি তার কবরে পাওয়ার আশা, মালিকের দরবারে একটা পুত্র সন্তানের আশা করে। এই বাবা যার জগৎ থেকে ফুরিয়ে যা, ওই বাবা হারা এতিম সন্তান বিনে এই সংসারে বোঝে না সেই বাবা হারানোর যন্ত্রণা তার কেমন লাগে, সেই যন্ত্রণা কাউকে বললে বোঝানো যায় না। বাবা হারাইয়া মা হারাইয়া যেই মানুষটার চরণে গেলে একটি বিষয় সকলে জ্বালা দূর হয়ে যেত, এহকাল পরকালের কান্ডারি মুর্শিদ যখন ভক্তকে কাঙাল করে ফাঁকি দিয়ে চলে যা, গুরু হারা ভক্ত ভিড়ে বুঝে না ওই গুরু হারানোর যন্ত্রণা তার কেমন লাগে, সেই এতিম ছাড়া কেউ বোঝে না। ওরে আমার কেহ না, ওরে আমার কেহ নাই রে, ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে, আমার কেহ নাই, আরে আমার কেহ নাই। ওরে আমার যদি কে হই রে থাকিত এইভাবে আমার খবর লইত রে, আমার কেহ না ভাবে আমার কেহ নাই রে। আমার যদি কেহ রে থাকিত ওরে বাজান কইব না যে ব্যথা, এত ব্যথা কেমনে সামাল রে দিব। কইব না রে ব্যথা, এত ব্যথা কেবিনে সামালে দরদিরে কইব না যে ব্যথা, এত ব্যথা কেমনে সামারে দিব। আমার বইরা বড়ির কাছে কইয়া ওরে সরকার রশিদ বিদায় দিল, তোরা চাঁদের কাছে কইয়া রে ওরে সরকার রশিদ বিদায় দিল, পুরা মনের ব্যথা
আমার মায়ের কলিজা ভাইটা যায় আরে আমার মায়ের কাছে কইলে ব্যথা আমার মায়ের কলিজা ভাইটা যায় রফিকুল ভাই মায়ের কাছে কইলে ব্যথা মারু ভাই রে আমার মায়ের কলিজা ভাইটা রে যাইব বাগানে রে কইলে ব্যথা রে আমার ব্যথাই বাবাই মইরা যাইব বাগানে রে কইলে ব্যথা রে আমার ব্যথাই বাবাই মইরা যাইব পুরা মনের ব্যথা আমার অন্তর পুরা ব্যথা ও ব্যথা কার কাছে যাব আমি কার কাছে যা মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা ও ব্যথা কার কাছে জানাবে আমার মনে পুরানো ব্যথা ও ব্যথা কার কাছে জানাবে ওরে আমি কার কাছে যা নাব ব্যথা ওরে মনে মানুষ কোথায় পাবো পুরা মনের ব্যথা ওরে আমার কলিজা পুরা ব্যথা ও ব্যথা কার কাছে জানাবে আমার অন্তর পুরা ব্যথা আমার হৃদয় পুরা ব্যথা ওরে ব্যথা কার কাছে জানাবো ওই আমার পুরা মনের ব্যথা ওই আমার কলিজা পুরা ব্যথা ও আমার রাজ্জাক চা আমার কালাম চা আমার কাদির চা এই ব্যথায় আমি কার